হাই, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল আই উইশ। শুরু করতে চলেছি আজকের ক্লাস। আজকের ক্লাসে আলোচনার বিষয় হলো মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন বা ভারত শাসন আইন এবং রাওলাট আইন ও জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। তো এর আগে আমরা কোন ক্লাস করেছি? হোম রুল লীগ। সেখানে কি দেখেছি? সেখানে দেখেছি যে হোম রুল লীগে প্রথম ভারতীয়রা স্বায়ত্তশাসনের দাবি তুলেছে। তখন ইংরেজ সরকার কি বলেছিলেন? ইংরেজ সরকার বলেছিলেন যে তোমরা আন্দোলন বন্ধ করো, তোমাদের স্বায়ত্তশাসনের কথা মাথায় রেখে ভারত শাসন আইন 1919 নিয়ে আসা হবে। বাট ভারত শাসন আইন 1919 যখন আনা হয় তখন দেখা যায় যে ভারতীয়দের স্বায়ত্তশাসন দেয়া হয় না, শুধুমাত্র প্রশাসনিক ব্যবস্থায় ভারতীয়দের অংশগ্রহণ বাড়ানোর চেষ্টা করা হয়। এটাকে মন্টেগু চেমসফোর্ড সংস্কার কেন বলছে? কারণ সেই টাইমে ভারতের ভাইসরয় ছিলেন লর্ড চেমসফোর্ড এবং ভারত সচিব ছিলেন এডউইন স্ট্যানলি মন্টেগু। এনাদের নাম অনুযায়ী এই আইনের নাম হয় মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন। এই মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনে কি করা হয়? কেন্দ্র এবং প্রাদেশিক সরকার দুটি ভাগে ভাগ করা হয়। যেমনটা আমরা এখন দেখতে পাই যে আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার আছে, ঠিক তেমন। তো কেন্দ্র সরকারের দায়িত্বে কি থাকে? দেশ রক্ষা, পররাষ্ট্র, ডাক ব্যবস্থা, রেলপথ, মুদ্রা, শুল্ক, ব্যবসা বাণিজ্য। ওকে, মানে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলি কেন্দ্র সরকারের হাতে। আর কেন্দ্র সরকার মানে ব্রিটিশ। কেন্দ্র সরকারের দুটি কক্ষ ছিল, যেমন আমরা এখন দেখতে পাই যে আমাদের রাজ্যসভা এবং লোকসভা আছে, ঠিক তেমনই তখন দুটি কক্ষ ছিল, উচ্চ কক্ষ আর নিম্ন কক্ষ। আর প্রাদেশিক সরকার মানে যেটা আমরা এখন রিলেট করতে পারি রাজ্য সরকারের সঙ্গে, তো তার আন্ডারে কি ছিল? কৃষি ছিল, শিক্ষা ছিল, রাজস্ব ছিল, অভ্যন্তরীণ শান্তি ছিল, যোগাযোগ ব্যবস্থা ছিল। এটি ছিল এক কক্ষ বিশিষ্ট। তবে প্রাদেশিক সরকারের এই ক্ষমতাকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো সংরক্ষিত, আরেকটি হলো হস্তান্তরিত। সংরক্ষিত কোনগুলি? আইন শৃঙ্খলা, পুলিশ, প্রশাসন, অর্থবিচার। আর হস্তান্তরিত কোনগুলি? শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় স্বায়ত্তশাসন। এই হস্তান্তরিত যেই ক্ষমতাগুলি, এই ক্ষমতাগুলি পালন করবে প্রাদেশিক মন্ত্রিসভা। আর প্রাদেশিক মন্ত্রিসভার সদস্য কারা? ভারতীয়রা। তাহলে বলো, কি বলেছিল ইংরেজ সরকার? যে ভারতীয়দের স্বায়ত্তশাসন দেবে। বাট কি দিচ্ছে? দিচ্ছে স্থানীয় শিক্ষা, স্বাস্থ্য ও স্থানীয় স্বায়ত্তশাসন। তাহলে কি এটা স্বায়ত্তশাসন হলো? আলটিমেটলি হলো না। মানে বলা হয়েছে যে আমাদের মাংস খেতে দেয়া হবে, বাট আলটিমেটলি দেয়া হয়েছে ঝোল। তো তখন কি হবে? ভারতীয়রা রেগে যাবে অবশ্যই। তো এই আইনের ফলে ভারতীয়রা ক্ষুব্ধ হয়ে উঠল। আর এই মন্টেগু চেমসফোর্ড সংস্কারে আমরা যেটা দেখতে পেলাম যে কেন্দ্র সরকার কেন্দ্র সরকার রেগুলেট করছে প্রাদেশিক সরকারকে, এটাকে বলা হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা। তো দ্বৈত শাসন ব্যবস্থা প্রচলিত হয় মন্টেগু চেমসফোর্ড সংস্কারে। ওকে, তো এই ভারত শাসন আইন 1919 যখন প্রকাশ হয় তখন ভারতের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ বিদ্রোহ করতে শুরু করে ইংরেজদের বিরুদ্ধে। তো সেই বিদ্রোহকে দমন করার জন্য ইংরেজ সরকার কি করে? রাওলাট আইন নিয়ে আসে। রাওলাট আইনের উদ্দেশ্য কি ছিল? তাদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ শুরু হওয়ার আগেই সেটাকে শেষ করা। কি ছিল সেই আইনে? সেই আইনে বলা হয়েছিল যে পুলিশ যে কোনো জায়গায় সার্চ ওয়ারেন্ট ছাড়াই সার্চ করতে পারবে, সন্দেহবশত কাউকে অ্যারেস্ট করতে পারবে, 2 বছর পর্যন্ত সর্বোচ্চ আটকে রাখতে পারবে। আর যাকে আটকে রাখবে সে কোনো আইনি পদক্ষেপ নিতে পারবে না, সে কোনো জায়গায় কেস ফাইল করতে পারবে না, সে কোনো উকিল হতে পারবে না, সে নিজে বলতে পারবে যে আমি নির্দোষ। ওকে, এবং কোথাও জমায়েত করা যাবে না, জমায়েত নিষিদ্ধ। মানে তুমি কোনো মেলা করতে পারবে না, কোনো অনুষ্ঠান করতে পারবে না। তো এই আইনটাই আমরা কি দেখতে পাচ্ছি? যে ভারতীয়দেরকে পুরো কোলঠাসা করা হচ্ছে। ভারতীয়দের বিন্দুমাত্র স্বাধীনতা নেই, কারণ ইংরেজ সরকার যে কোনো টাইমে যে কোনো জায়গায় সার্চ করতে পারবে, যে কোনো কাউকে সন্দেহবশত উঠিয়ে নিতে পারবে, আর তার বিরুদ্ধে কোনো কেসও ফাইল করা যাবে না। তো এই আইনকে গান্ধীজি বলেছেন কালো আইন, এবং বলেছেন এই আইনে কোনো উকিল নেই, কোনো আপিল নেই, কোনো দলিল নেই। এই আইনের প্রতিবাদে ভাইসরয় কাউন্সিল থেকে ইন্ডিয়ার মেম্বাররা পদত্যাগ করেন। কে কে? আলী জিন্নাহ, মদন মোহন মালভিয়া, মাজহার উল হক। তো দেখো, ফার্স্ট কি হলো? মন্টেগু চেমসফোর্ড সংস্কার এলো। তো সেখানে কি মানুষ ক্ষুব্ধ হয়ে উঠলো। সেই ক্ষুব্ধটাকে দমন করার জন্য কি আনলো ইংরেজ সরকার? রাওলাট আইন। বাট রাওলাট আইন যখন এলো তখন ভারতীয়দের দমন করা গেল না, বরঞ্চ ভারতীয়দের মধ্যে ব্রিটিশ বিরোধী ক্ষোভের যে আগুন ছিল সেই আগুনের মধ্যে ঘি ঢালার কাজ করলো রাওলাট আইন।
তো রাওলাট আইনের ফলে গান্ধীজি রাওলাট সত্যাগ্রহ করলো এবং জাতীয় হরতাল ঘোষণা করলো। এর আগে আমরা কি দেখেছি, গান্ধীজি 3টি আঞ্চলিক সত্যাগ্রহ করেছে, বাট এটাই ছিল গান্ধীজির প্রথম জাতীয় সত্যাগ্রহ। তো রাওলাট আইনের রুলস অনুযায়ী যে কোনো কাউকে সন্দেহবশত অ্যারেস্ট করতে পারবে। তো পাঞ্জাবের দুজন বিশিষ্ট নেতা ছিলেন ডক্টর সত্যপাল ও ডক্টর সাইফুদ্দিন কিচলু। তাদেরকে 9 এপ্রিল 1919 সালে গ্রেপ্তার করা হয়। তো এই ঘটনার প্রতিবাদে 13 এপ্রিল 1919 সালে পাঞ্জাবের অমৃতসরে জালিওয়ালাবাগের ময়দানে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার জন্য কয়েক হাজার মানুষ একত্রিত হন। তখন ভারতের ভাইসরয় ছিলেন লর্ড চেমসফোর্ড। ভাইসরয় মানে কি? ভাইসরয় মানে এখন আমরা রিলেট করতে পারি, যেমন ধরো আমাদের এখনের প্রধানমন্ত্রী, মানে যে টোটাল ভারতটাকে রেগুলেট করছে। ওকে। এবং পাঞ্জাবের লেফটেন্যান্ট গভর্নর ছিলেন ওডায়ার। এই লেফটেন্যান্ট গভর্নর মানে আমরা রিলেট করতে পারি যে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী, যেমন এখন প্রত্যেকটা রাজ্যে মুখ্যমন্ত্রী আছে, ঠিক সেটা কে ছিল? ওডায়ার। এবং অমৃতসরের সেনানায়ক ব্রিগেডিয়ার ছিলেন রেগিনাল্ড ডায়ার। তো বলো, যদি কোনো রাজ্যে প্রবলেম হয় তো সেই প্রবলেমটা কে দেখবে আগে? অবভিয়াসলি মুখ্যমন্ত্রী। যেমন আমাদের রাজ্যে যদি কোনো সমস্যা হয়, কে আগে ডিসিশন নেয়? আমাদের মুখ্যমন্ত্রী। ঠিক তেমনই পাঞ্জাবে এই যে অমৃতসরের জালিয়ালাবাগের মাঠে যে হাজার হাজার মানুষ জমায়েত হয়েছিল, তো তাদের উপর গুলি চালানোর আদেশ দিয়েছিল ওডায়ার। কাকে দিয়েছিল? অমৃতসরের সেনানায়ক ব্রিগেডিয়ার রেগিনাল্ড ডায়ারকে। এবং রেগিনাল্ড ডায়ারের নেতৃত্বে ইংরেজ সেনাবাহিনী 10 থেকে 15 মিনিট নিরস্ত্র ভারতীয়দের উপর গুলি চালান। সেই ঘটনার ফলে 1000 জন মারা যান এবং 1500 জন আহত হন। এই ঘটনায় জালিয়ালাবাগের হত্যাকাণ্ড নামে পরিচিত। তো জাস্ট একবার ভাবো, নট এ ম্যাটার অফ জোক, 1000 জন মারা গেছে এবং 1500 জন মানুষ আহত হয়েছে। তো এই ঘটনার ফলে কি প্রত্যেকটা ভারতীয় ইংরেজ সরকারের উপর রেগে যাবে, ক্ষুব্ধ হয়ে উঠবে। তো ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এই টাইমে ইংরেজদের বিরুদ্ধে ধিক্কার উঠতে থাকে। এই ঘটনার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড উপাধি ত্যাগ করেন, গান্ধীজি কেশারী হিন্দ উপাধি ত্যাগ করেন, স্যার শঙ্করন নারায়ণ ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিল থেকে পদত্যাগ করেন। যখন ভারতীয়রা ক্ষুব্ধ হয়ে উঠছে, ভারতীয়দের আর কন্ট্রোল করা যাচ্ছে না, তখন ইংরেজ সরকার কি বলে? ইংরেজ সরকার বলে যে তোমরা শান্ত হও, অরিজিনালি ঘটনাটা কি ঘটেছে সেটা তদন্ত করার জন্য আমরা একটা কমিটি গঠন করব। সেই কমিটি অনুযায়ী যে দোষী হবে তাকে শাস্তি দেব। কোন কমিটি গঠন করে তখন? হান্টার কমিটি। বাট হান্টার কমিটি ওডায়ারকে নির্দোষ বলে ঘোষণা করেন এবং ইংরেজ সরকার সবকিছু ভুলে যান। এবং ওডায়ার যখন লন্ডনে যান তখন তাকে অস্ত্র পুরস্কার দেওয়া হয়, কারণ তারা মনে করে এই জালিয়ালাবাগে গুলির অর্ডার দিয়ে তিনি ভালো কাজ করেছে। বাট এই অন্যায়টি হয়েছে কাদের সঙ্গে? ভারতীয়দের সঙ্গে। ভারতীয়রা তো কোনোভাবে ভুলতে পারে না। তো জালিয়ালাবাগের ময়দানে উপস্থিত ছিল উধাম সিং। উধাম সিং 1940 সালে ইংল্যান্ডের কক্সটন হলে ওডায়ারকে হত্যা করেন এবং জালিয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিশোধ নেন। এবং নেক্সট ক্লাসে আমরা দেখব যে এই জালিয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে গান্ধীজির অসহযোগ আন্দোলন।